আপনি কি জানেন এই সিম্পল সাদামাটা দুলটি তৈরির পিছনে একটি কারিগরের কতখানি শ্রম ও কষ্ট আছে? চলুন দেখে আসা যাক। বরাবরের মতোই পরিমাণ মতো স্বর্ণ নিয়ে সেটি ভালো করে গালিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা পুরোপুরি গলে যাবে আমরা হিট দিতে থাকবো। এরপর বরাবরের মতোই আবারও এটার পাত বানিয়ে নিব, যাতে আমরা আমাদের গহনার ডিজাইন মোতাবেক এটিতে একটি সঠিক আকার দিতে পারি। এরপরে আমরা তৈরি করব এর থেকে তার। এই তারটি ব্যবহার করা হবে দুলের মাঝখানে থাকা ডিজাইনের সাইডে দিয়ে সেটি মজবুত করার জন্য। দেখতে পাচ্ছেন ডিজাইনের দুলের মাঝখানে যে ডিজাইন আছে তার সাইডে আমরা তার দিয়ে সেটি ভালোভাবে এখন ঝেলে নিচ্ছি। মাঝখানে ঝালার কাজ শেষে আমরা এই দুলের সাইডের ডিজাইনগুলোকে সুন্দরভাবে কেটে নিব, যেটা আমরা দুলের মাঝখানে যে পিসটি বানিয়েছি তার সাইড দিয়ে ঝেলে নিতে পারি। মাঝখানের পিসের সাথে সাইডের ওই পিসগুলো জোড়ার পরে অনেকটাই ডিজাইনের আকারে চলে আসে আমাদের দুলটি, কিন্তু এক্ষেত্রে এখনো কাজ শেষ হয়নি। এটা আমরা আবার অ্যাসিডে দিয়ে আর একবার পুড়িয়ে নিব, যাতে এটা আরো বেশি মজবুত হয়। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এখনো এতে ঘন্টা ও আকলা লাগানো বাকি। আকলা লাগানোর পরে দেখতে পাচ্ছেন দুল পুরো পুড়ে গেছে, কালো হয়ে গেছে। এটা এখন আমরা পাঠাবো রং পালিশ করতে। রং পালিশ করে আসলে জিনিসটা অনেকটাই এমনটা দেখায়, কিন্তু রং পালিশ হয়েছে, কিন্তু এতে এবার দিতে হবে আমাদের নকশা। নকশা ও ঘন্টা লাগানো শেষে প্রস্তুত আমাদের দুল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, যার ওজন মাত্র 3 আনা। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।